আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমার সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় মুখ ও লজ্জাস্থান হেফাজতের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ও লজ্জাস্থান হেফাজতের জন্য তাগিদ দিয়েছেন। সহিহ বুখারী ৬৪৭৪ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দু চোয়ালের মাঝের বস্তু এবং দু রানের মাঝখানের বস্তু এর জামানত আমাকে দিবে, আমি তার জান্নাতের জিম্মাদার। দু চোয়ালের মাঝের বস্তু বলতে জিহ্বাকে বোঝানো হয় এবং দু রানের মাঝের বস্তু বলতে লজ্জাস্থানকে বোঝানো হয়। এরপর তিরমিজি ২০০৪ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি জানো কোন জিনিস সব মানুষকে সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে? তা হলো আল্লাহর ভীতি ও উত্তম চরিত্র। এবং তোমরা সাথে সাথে এটাও জানো কি যে কোন জিনিস মানুষকে সবচাইতে বেশি জাহান্নামে প্রবেশ করাবে? তা হলো দুটি ছিদ্রপথ, একটি হলো মুখ এবং অপরটি হলো লজ্জাস্থান। আল্লাহ আমাদেরকে মুখ ও লজ্জাস্থান হেফাজতের জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।